দর্শক, বেতন কাঠামো সমন্বয় হওয়ায় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা জানব এ নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট। শক্ত হাতে কোমল কাপড়ের বুনন, পোশাক শ্রমিকরা আবারও কর্মব্যস্ত চিরচেনা এই পরিবেশে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পোশাক কারখানায় যোগ দেন তারা। শ্রমিকদের দাবি অনুযায়ী ত্রিপক্ষীয় বৈঠকের পর তাদের বেতন কাঠামো সমন্বয় করা হয়েছে, তাই নিজ নিজ কর্মস্থলে শান্তিপূর্ণভাবেই কাজ করছেন তারা। সরকারের ইতিবাচক পদক্ষেপে সাধুবাদ জানান শ্রমিকরা। প্রথম একটু গ্যামজাম ছিল, এখন মাইনা নিছে, আমরা সবাই নিশ্চিন্তায় কাজ করতেছি, সবাই খুশি মতো কাজ করতেছি, আমাদের কোনো সমস্যা নাই। যত শ্রমিক ভাই বোনদেরকে ধরা হয়েছে, পুলিশে ধরছে, ওদের নিঃস্বার্থে মুক্তি চাই এবং যাদের নামে মামলা হয়েছে তাদের নামে মামলাটা উঠিয়ে নেওক, এই আবেদন। এই গ্রেডে যে কিভাবে আমাদের বেসিক আসছে, কিভাবে আমাদের ওভারটাইম আসছে, কিভাবে মূল মজুরি আসছে, আমরা এখনো সেটা বুঝি নাই। সেটা আমাদেরকে বেতনের পরে পে স্লিপের মাধ্যমে সুন্দরভাবে যদি বুঝাইয়া দেয়, আমরা যদি বুঝা পাই, আমাদের আন্দোলনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। পোশাক শিল্পের মালিকরা বলছেন, সরকারি ঘোষণা মেনেই তারা মজুরি নির্ধারণ করছেন। আমরা যে পেমেন্ট করেছি তাতে সরকার কর্তৃক ঘোষিত বেতন কাঠামো থেকে আমরা আরও বেশি পেমেন্ট করেছি এবং আমরা নিয়মিত সেটা আমরা সাথে নিয়মিত সময়ে আমরা পেমেন্ট করে দিয়েছি। আগেরটাও করেছি, গতকালকে যেটা নতুন রিভাইজড হয়েছে সেটাও আমরা ডিসেম্বর কার্যকর রেখেই রিভাইজড করে আমরা কাজ শুরু করেছি। এদিকে শিল্পনগরী সাভারেও কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তারপরও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গত কয়েকদিন মজুরি নিয়ে অসন্তোষের কারণে ঢাকা, গাজীপুর, আশুলিয়া ও সাভার সহ বিভিন্ন জায়গায় শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুর করে। সেই পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তবে আন্দোলনকে ঘিরে বন্ধ করে দেয়া কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি পোশাক শ্রমিকদের কাজে ফেরা নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। গার্মেন্টস শ্রমিক যেই বিষয়টা আছে, তারা যে অবরোধ তুলে নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ঠিক আছে, আর গার্মেন্টস সেক্টরটা হচ্ছে আমাদের একটা অর্থনৈতিক একটা বিশাল একটা সেক্টর। এটা যদি আমাদের চাঙ্গা থাকে, আমাদের দেশের অগ্রগতি আগে যাবে এবং উন্নতি হবে দেশের। সরকার যেহেতু মেনে নিছে, মালিকেরাও দিবে, বাড়াই দিবে, সবাই ঠিক মতো জীবনযাপন করতে পারবে, সংসার চালাইতে পারবে, বেতন ভাতা বাড়াইলে সবাই ঠিকঠাক মতো চলতে পারবে। শ্রমিকরা কাজে গেছে, এখন গার্মেন্টস মালিকরা যদি যেই কথা তাদেরকে দিছে, যেই ওয়াদা দিছে, সেই ওয়াদা যদি পূরণ করে, তাহলে দেশের জন্য মঙ্গল, শ্রমিকদের জন্য মঙ্গল, মালিকদের জন্য মঙ্গল। আমাদের ভাই বোন আছে, গার্মেন্টসে চাকরি করে, ঘর ভাড়া টরভাড়া দিয়া চলতে পারে না, তাই সরকারেরও দেখতে হবে, তাদেরকেও সরকারের দেখতে হবে। এটাই আমার কাছেই, যাতে রাস্তাঘাটে কোনো গ্যাঞ্জাম কেউ না করে, আর যাতে গ্যাঞ্জাম না হয়, সাধারণ মানুষ যাতে হয়রানি না হয়, সরকারও যাতে হয়রানি না হয়। হ্যাঁ, তাই গরিবের দিকে সরকার যেন চায়, গার্মেন্টস মালিকরা যেন চায় ওদের দিকে। বাংলাদেশ সরকার যেভাবে ওনাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে গার্মেন্টস শ্রমিকদের মজুরি তাদের দেওয়া হোক চাচ্ছেন, কিন্তু কতটা বাস্তবায়ন হবে সেটা পেলেই আমরা বুঝবো। ফার্স্ট মান্থে দেখা গেল যে ওনাকে ঠিকই স্যালারি দেওয়া হচ্ছে, এরপরে দেখা যাবে যে কোনো খবর নেই, আবার এভাবে নামবে রাস্তায়, এভাবে যানজট চলবে, এটা হবে না। একটা স্থায়ী যদি কোণের মীমাংসা হয়ে যায়, তাহলে সবাই যেন ভালো থাকে, এটাই আমাদের চাওয়া। কাজ করতেছে এখন সবার জন্য ভালো, দেশের জন্য ভালো, মানে আমাদের শ্রমিক যারা আছে, কর্মজীবী লোক, তাদের জন্য খুব সবার সুবিধা। আমাদের ঢাকা শহরে যে গার্মেন্টসগুলো আছে তাদের চাহিদাটা অযৌক্তিক না, কারণ ঢাকা শহরে একটা ফ্যামিলি চলতে হইলে গভর্নমেন্ট যে স্যালারি বা যে স্কেলটা তৈরি করে দিয়েছে, এটা যুক্তিসঙ্গত। গার্মেন্টস শ্রমিকদের অনেকদিন ধরে একটা ওদের আন্দোলন ছিল, দাবি দেওয়া ছিল, সেটা তো মালিক সমিতি বা মালিক পক্ষ বা সরকারও মেনে নিছে, বা তাদের দাবি দেওয়া সব তারা তো ঠিক মতো ডিউটি করতেছে। এই যে তারা হরতাল মিছিল করে, এগুলো রাস্তাঘাট তো দুর্যোগ হয় বা জনসাধারণের জন্য সমস্যা হয়। তা আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে তাদের দাবি দেওয়া মেনে নিছে। সরকার একটা জিনিস, গার্মেন্টসের মালিক এক জিনিস।
যখন ওদের প্রাপ্য ওরা পাবে তাহলে বুঝতে পারবো যে ওরা প্রাপ্যটা পাইতেছে, সরকার যেভাবে বলছে ওই প্রাপ্য পাইতেছে। আন্দোলন না করলে সরকার দাবিও মানে নেয় না, সাধারণ শ্রমিক তারাও কোথায় যাবে? আমার চাওয়াটা ওই জায়গাতেই সরকার যেন সব দিক দিয়ে বিবেচনা করে শ্রমিক এবং জনগণ বান্ধব হয়ে সব কিছু যেন সুন্দরভাবে ফয়সালা করে। পোশাক শ্রমিকদের কাজে ফেরা নিয়ে সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।